হ্যালো বন্ধুরা, আমি কাকুলি আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ব্লাউজ পেন্টিং করে দেখাবো তোমাদের। এর জন্য আমি একটা প্লেন ব্লাউজ নিয়েছি ইয়েলো কালারের। ব্লাউজের পেছনের এক সাইডে ডিজাইন করব আর দুটো হাতে আমি পেন্টিং করব। তো কম বেশি হ্যান্ড পেন্টিং নিয়ে আমার চ্যানেলে অনেক প্রশ্ন থাকে। তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। আমি আজকে যে ডিজাইনটা ব্লাউজের উপর করেছি, তোমরা কিন্তু চাইলে এটা শাড়ি, কুর্তি, ওড়না, কুশন কভার, টেবিল কভারের উপরে করে নিতে পারো। আমি এটা হ্যান্ডলুম কাপড়ের ব্লাউজ নিয়েছি। তোমরা অনেকেই প্রশ্ন করো সিল্ক কাপড়ের উপর কীভাবে পেন্টিং করব। তো সিল্ক কাপড়ের পেন্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো পেন্টিংটা আমি কিন্তু শুরু করে দিয়েছি। আর দেখো, পেছনে আমি একটা কার্ডবোর্ড ভেতরে লাগিয়ে নিচ্ছি, পেছনে না ব্লাউজের ভেতরে লাগিয়ে নিচ্ছি, যাতে অপোজিট সাইডে রং না লেগে যায়। এটা ফ্রেমে আটকেও করতে পারো। তো যেহেতু ডিজাইনটা একটু বড় ফ্রেম লাগবে, আমার আমার ফ্রেমে আটকাতে ভালো লাগে না, বারবার খোলামেলা করতে হয়, টাইম নষ্ট হয়। আমি ব্লাউজটা ভালোভাবে আয়রন করে নিয়েছি, নিয়ে আমি পেন্টিংটা শুরু করছি। আমি একদম এর জন্য 0 সাইজের তুলি নিয়েছি, আর এই 0 সাইজের তুলি দিয়ে পুরো কাজটা আমার কমপ্লিট হবে, যেহেতু ডিজাইনটা ছোট্ট ছোট্ট। তো ডিজাইনটা আমি কিভাবে ক্রিয়েট করছি তোমরা কিন্তু আমার হাতের দিকে খেয়াল রাখো, তাহলে বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে ডিজাইনটা করছি। আমি ম্যাজেন্টা কালার দিয়ে ফুলগুলো করছি আর হোয়াইট কালার দিয়ে সামান্য শেড দিচ্ছি। শেডটা দিলে একটু বেশি দেখতে ভালো লাগে ফুলগুলো। আমি আগে ফুলগুলো করে নিচ্ছি, দেখতে যেন লাগে থোকা থোকা ফুল ধরে আছে। তাই আমি ফুলগুলো আগে দুটো তিনটে করে ফুল একসঙ্গে করে নিচ্ছি, কুড়িগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। তোমরা কিন্তু ভালো করে ফলো করো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে ডিজাইনটা ক্রিয়েট করছি। আমার চ্যানেলের প্রতিটা কাজের আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে, যেমন পাঞ্জাবি, বেড কভার, পিলো কভার, শাড়ি, কুর্তি, ওড়না, টেবিল কভার। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের যেটা প্রয়োজন প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। যারা একদম নতুন কাজ শুরু করবে তাদের কিন্তু প্রথমে কটন কাপড়ের উপরে পেন্টিং করলেই ভালো, সিল্ক কাপড়ে প্রথমে না করাই ভালো। কটন কাপড়ের উপর পেন্টিং করতে করতে যখন হাত সেট হয়ে যাবে, তারপরে সিল্ক কাপড়ের উপর ট্রাই করো। অনেকেই জিজ্ঞেস করো বিজনেস কীভাবে শুরু করব, তাদের জন্য আমি বলবো এটা একটা খুব সুন্দর উদ্যোগ। এরকম ব্লাউজ, কুর্তি, ওড়না কম দামে কিনে পেন্টিং করে কিন্তু ডবল দামে বিক্রি করতে পারবে। প্রথম অবস্থানে হয়তো খুব বেশি দাম দিয়ে কেউ কিনতে চাইবে না তোমাদের কাছে, তাই একটু কম দামে দিয়ে দিতে হবে। রং খরচ খুব একটা বেশি কিন্তু হয় না। তো প্রথম দিকে খেয়াল রাখতে হবে কম রং খরচ করেও কিভাবে সুন্দর ডিজাইন করা যায়। তবে যে কাপড়ের উপর পেন্টিংটা করবে সেই কাপড়টার কোয়ালিটি যেন ভালো হয়, তবেই কাস্টমাররা কিন্তু দ্বিতীয়বার তোমার কাছে আসবে। অনেকে প্রশ্ন করে হ্যান্ড পেন্টিং করার পর কালার উঠে যাবে নাকি। তাদের জন্য আমি বলবো প্লিজ ফুল ভিডিওটা দেখবে, কারণ প্রতিটা ভিডিওর শেষেই কিন্তু আমি বলে থাকি যে হ্যান্ড পেন্টিং করার পর কাপড় যখন শুকিয়ে যাবে, নর্মাল টেম্পারেচারে শুকাবে, কখনোই কড়া রোদে শুকানোর দরকার নেই। তখন কিন্তু অপোজিট সাইডে আয়রন করে নিতে হবে। শুকিয়ে যাওয়ার পর অপোজিট সাইডে আয়রন করে নিতে হবে অবশ্যই, তাহলে রঙটা টেকসই হয়। যদি অপোজিট সাইডে না করো, তাহলে পেন্টিং করার পর কাপড়ের উপর পাতলা কাপড়, অন্য একটা কাপড় কিংবা পেপার দিয়েও আয়রন করে নিতে পারো। কালারের উপর ডিরেক্ট যেন আয়রন না পড়ে, কালারে যেহেতু আঠা মেশানো থাকে, আয়রনটার সাথে আঠাগুলো কিন্তু লেগে যাবে। তো সেই জন্য অপোজিট সাইডে আয়রন করতে বলছি, তাহলেই রঙটা ভালো টেকসই হবে। আর ধোয়ার সময় কাপড় কিন্তু খুব কষলে ধোয়া যাবে না। রং করার 10-12 দিন পর কাপড়টা তোমরা ধুতে পারো জলে, তবে খুব কষলিয়ে বেশি ঘষাঘষি করে ধোয়া যাবে না, হালকা হাতে ধুয়ে নেবে। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি, যারা আঁকতে একদম পারো না আশা করছি তারাও পারবে ডিজাইনটা করতে। আমি কিভাবে করছি সেটা তোমরা কিন্তু মুখের কথা হচ্ছে, ডিজাইনটা যদি ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ডিজাইনটা ক্রিয়েট করছি। আমার কিন্তু পিঠের ডিজাইনটা করা হয়ে গেছে, তারপর শুকিয়ে নিয়েছি, তারপরেই আমি কার্ডবোর্ডটা খুলে নিলাম আর হাতেও আমি একটা ছোট কার্ডবোর্ড লাগিয়ে নিলাম। আশা করবো আমার পিঠের যে ডিজাইনটা করেছি সেটা তোমাদের ভালো লেগেছে। হাতের ডিজাইনটা দেখো, এখানে আরো বেশি সুন্দর লাগছে দেখতে।
তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের হ্যান্ড পেইন্টিং ব্লাউজ? আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে, সাথে পেয়ে যাও আর সাথে, সাথে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি আমার প্রতিটা ভিডিওতে কিছু, কিছু টিপস শেয়ার করে থাকি আর তোমাদের কিছু, কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই আমি চাইবো আমার প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করো। তাহলে যারা কাজ শিখতে চাও তারা অবশ্যই কাজ শিখতে পারবে, তোমরা বিজনেসও স্টার্ট করতে পারবে, যেভাবে আমি করছি তোমরাও করতে পারবে। দেখো আমি সব ফুল আর কুঁড়িগুলো আগে করে নিয়েছি, তারপরে সবুজ কালার দিয়ে একটা ফুলের সাথে আর একটা ফুল জুড়ে দিচ্ছি ডালের মতো শেপ দিয়ে, আর তার সাথে পাতা করে দিচ্ছি। দেখতে ভীষণ সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো তোমরা চাইলে যারা একদম আঁকতে পারো না তারা কিন্তু এইভাবে করো, সুন্দর ডিজাইন নিজেরাও করতে পারবে। তুলিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, যখন ম্যাজেন্টা কালারের ফুলগুলো করে নিলাম তারপরে তুলিটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু গ্রিন কালারটা ইউজ করছি। ধুয়ে নিয়ে শুকনো কাপড়ে মুছে নিয়েছি, তারপরেই করছি।